हमारा नेता कैसा हो वो इंदौरी जैसा हो, हमारा नेता कैसा हो वो इंदौरी जैसा हो। আপনি কি আসন্ন পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছেন? তো চলুন জেনে নেই একজন প্রার্থীর এবং প্রপোজারের কি কি ডকুমেন্ট নমিনেশনের সময় জমা দিতে হবে। তার আগে অল্প জেনে নেই আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994টা কি। আসাম পঞ্চায়েত সিস্টেম মূলত গভর্ন হয় আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994 এর মাধ্যমে। এটা মূলত 3 পর্যায়ে বিভক্ত: গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ। এটা ওভারঅল সুপারভিশন হয় পঞ্চায়েত রাজ সিস্টেম, যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে ম্যান্ডেট দেওয়া আছে। আচ্ছা চলুন সময় নষ্ট না করে জেনে নেই একটা প্রার্থীর কি কি ডকুমেন্ট জমা দিতে হবে নমিনেশনের সময় এবং কি কি যোগ্যতা থাকতে হবে একটা প্রার্থীর। গভর্নমেন্ট অফ আসামের 4 জানুয়ারি 2025 নোটিফিকেশন নাম্বার SEC 01/2023/Part 2/88 মতে একজন ক্যান্ডিডেটের কি কি কাজ করতে হবে সেটা নথিভুক্ত করা আছে। সেকশন 11 রুল 62 মতে একজন ক্যান্ডিডেটের এই কয়েকটা বিষয়ে এলিজিবল হতে হবে। প্রার্থীর বয়স 21 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে। একজন ক্যান্ডিডেটের ফাংশনাল স্যানিটারি টয়লেট তার বাসস্থানে থাকতে হবে। এর মানে এটা যে একজন ক্যান্ডিডেট এফিডেভিটের মাধ্যমে এই ডিক্লারেশনটা জমা দিতে হবে। ফাংশনাল স্যানিটারি টয়লেট মানে হচ্ছে যে টয়লেটটা আপনি এখন ইউজ করছেন সেটা। ক্যান্ডিডেট স্ত্রী বা পুরুষ বাল্যবিবাহ করেন নাই এটার স্পষ্টীকরণ এফিডেভিটের মাধ্যমে জমা দিতে হবে। ক্যান্ডিডেটের 2 বা ততোধিক সন্তানাদি থাকিতে পারিবে না। यही नहीं, अभी और सुनिए। সেটা 2 বা তার বেশি ম্যারেজের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আপনার কাস্টম মতো 2 পত্নী থাকিলেও আপনার 2 পত্নীর ঘরে 2 জনের বেশি সন্তানাদি থাকিতে পারিবে না। এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয় যিনি 19/3/2018 আগে বিবাহ করেছেন। সেই ক্ষেত্রে যাহার 2 এর অধিক সন্তানাদি থাকিলে নমিনেশন জমা দিতে পারিবেন। शाबाश बेटा। কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি বা দোষী সাব্যস্ত হয়েছে এমন ব্যক্তি বা অসৎ আচরণ ইত্যাদির জন্য 129 BNSS মতে দোষী সাব্যস্ত এরকম কোনো ব্যক্তি নমিনেশন জমা দিতে পারিবে না। এটার কিন্তু একটা গাইডলাইন আছে যে ডেট অফ রিলিজের 4 বছরের মধ্যে হলে পারবে না, কিন্তু 4 বছর পর হলে সে আবার দিতে পারবে। ভ্রষ্টাচার বা অসৎ আচরণের জন্য বিতাড়িত হয়েছে এমন ব্যক্তি কোনো গভর্নমেন্ট অফিস বা এস্টাবলিশমেন্ট থেকে এমন ব্যক্তি নমিনেশন দিতে পারিবে না। এটারও কিন্তু একটা গাইডলাইন আছে যে এটা 5 বছর সময়কালের ভিতরে হতে হবে। যদি 5 বছরের পরে হয় তখন পারবে, এবং 5 বছরের ভিতরে হলে সে নমিনেশন দিতে পারবে না। কোনো দেউলিয়া বা কোনো আনডিসচার্জ ইনসলভেন্ট ব্যক্তি নমিনেশন জমা দিতে পারবে না। কোনো ডিক্লিয়ার দালাল বা টাউট ব্যক্তি নমিনেশন জমা দিতে পারবে না। চাকুরিরত কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি যে গভর্নমেন্ট অফিস থেকে প্রফিট অর্জন করছে এবং কোনো এডুকেশনাল ইনস্টিটিউট যেটা রিকগনাইজ করা গাঁও পঞ্চায়েত, জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের অফিস দ্বারা এ ধরনের কোনো ব্যক্তি নমিনেশন জমা দিতে পারবে না। 135 ধারার রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট মতে যে ব্যক্তি করাপ্ট প্র্যাকটিস করছে সেই ব্যক্তিও কিন্তু নমিনেশন জমা দিতে পারবে না। আসাম পঞ্চায়েত রুল 1995 এবং আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994 মতে কোনো ট্যাক্স বা কোনো রেভিনিউ দিচ্ছে না এরকম ব্যক্তি কিন্তু নমিনেশন জমা দিতে পারবে না। মানে সোজা কথায় জমির খাজনা বা অন্যান্য সরকারি কোনো ট্যাক্স দিচ্ছে না এরকম ব্যক্তি নমিনেশন জমা দিতে পারবে না। এটা আগেও বলেছি, সেকশন 11 ক্লজ 2 মতে কোনো ক্যান্ডিডেটের এফিডেভিট দিয়ে জমা দিতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু করেছে। HSLC পাসের সার্টিফিকেট কিন্তু কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির দ্বারা হতে হবে। আর SC, ST, OBC এবং MABCর জন্য এটার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ক্লাস 10 অনলি। এই গাইডলাইনগুলি মেনেই একটা ক্যান্ডিডেট কিন্তু নমিনেশন জমা দিতে পারবে। আর যারা প্রপোজার তাদের ক্ষেত্রে বিশেষ কোনো গাইডলাইন নেই, কিন্তু একটা প্রপোজার হতে হলে তার ভোটার লিস্ট সার্টিফাইড কপি অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো আমাদের এখানে বাগান ল্যান্ড এবং ফরেস্ট ল্যান্ড প্রচুর আছে, সেজন্য
ওরা যদি সম্ভব হয়, মানে ক্যান্ডিডেট যদি সম্ভব হয়, বাগান থেকে বা ফরেস্ট ল্যান্ডের অথরিটি থেকে যদি কোনো কাগজ, মানে ওরা যেই জায়গায় বাসস্থান বা ওরা বসবাস করছে সেই জায়গার জন্য কোনো কাগজ যদি এনে জমা দিতে পারে তাহলে এটা পারবে। আর আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের তথ্য পেতে। আপনারা দর্শকরা যারা দেখছেন, আপনাদের অঞ্চলে যদি কেউ প্রার্থী হয়ে থাকে তাদের এই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন, তাদের অনেক জানার বিষয় এটাতে আছে। আর এই ধরনের তথ্য পেতে আপনি দি পজিটিভ এবং ওয়াকিল বিজনেসওয়ালা পেজটি ফলো করে রাখবেন। আর আসন্ন আঞ্চলিক পঞ্চায়েতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।